বিয়ের আগে আমরা কেউ কিন্তু কাজে অভ্যস্ত ছিলাম না, কিন্তু বিয়ের পর একটা একটা করে দিনের পর দিন যত গেছে ততই কিন্তু আমরা স্কুলে যেমন রোজ নতুন নতুন কিছু কিছু শিখতে পারি, ঠিক দেখো শ্বশুরবাড়িতে এসে বিয়ের পর নতুন নতুন করে কত কিছুই না আমরা শিখে যাই। যে সমস্ত কাজগুলো আমাদেরকে মনে হতো বোঝা, সেগুলো যেন আমাদের উপর কেউ চাপিয়ে দিচ্ছে জোর করে, সে যেন মনে হচ্ছিল কেউ যেন আমাদেরকে না হাত পা বেঁধে এগুলো করাচ্ছে। কিন্তু দেখবে দিন যত গেছে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মনেরও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। একদিন যেই কাজগুলো করতে আমরা খুব কষ্ট পেতাম, অনীহা লাগতো, আজ সেই কাজগুলোই করতে কিন্তু না খুব ভালো লাগে। সকাল হলে মনে হয় যে না, কাজ আছে, কেন শুয়ে থাকবো। ঠিক নয়। সংসারটা তো যেহেতু আমার, আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী, তাদের সব্বাইকে তো খুশি রাখতে হবে। এইভাবে একটা মেয়ে থেকে একটা বাড়ির বউ হয়ে ওঠে, সংসারে তার মা হয়ে ওঠে, আবার পরবর্তীতে সেই আবার শাশুড়ি হয়ে ওঠে। এইভাবেই কিন্তু যুগের পরিবর্তন বা নিয়মের পরিবর্তন হতেই চলেছে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি সকালের মোটামুটি চা খাওয়ার পর ওই একটু কাপ টাপগুলো ধুয়েছি, গ্যাস মুছেছি, স্নান করে চলে এসেছি পুজো করতে। আজকে যেহেতু রবিবার, তাই রবিবার সকালে চায়ের টেবিল থেকে সন্ধেবেলা চায়ের টেবিলে যাওয়া অবধি আমি কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, প্রথমেই বলে দিই, এটা রবিবার, কিন্তু সোমবার থেকে শনিবারের রুটিনটা একটু আলাদা। রবিবার যেহেতু স্কুল ছুটি থাকে, সেই জন্য এদিনের রুটিনটা একটু আলাদা হয়। তা রবিবার বলেই একটু লেট করে ঘুম থেকে ওঠা, তারপর চা খেয়ে সমস্ত কিছু ধোয়াধুয়ি করে চলে এসেছি, স্নান করে পুজো করে এখন রান্না করব। দেখো, হাঁড়িতে একটু ছাই মাখিয়ে নিলাম, যেহেতু আজকে উনুনে রান্না করব। অনেক দিন হলো উনুনে রান্না করা হয়নি, সেই জন্য কর্তা বলল আচ্ছা তুমি আজকে উনুনটাই ধরিয়ে নাও। তো কর্তার কথা রাখতে আমি আজকে উনুনটা ধরালাম। হ্যাঁ, আগে কিন্তু রোজ উনুনে রান্না হতো, এখন আর উনুনের সেরকম জ্বালানি নেই বলে রান্না করা হয় না। মাঝে মধ্যে মানে ভালো লাগলে বা ইচ্ছে হলে ধরানো হয়। আজকে সেই জন্য উনুনটা ধরিয়ে চলে এসেছি, মানে উনুনে ভাত বসিয়ে দিয়ে এখানে এসেছি ছাদে রোদে, কাপড়গুলো রোদে দিতে। কেন জানো তো, এই কাপড়ের ব্যাগটা সেই 20 দিন আগে বাবার বাড়ি গেছিলাম, ওখান থেকে নিয়ে আসা, মানে ওখান থেকে এসেই সেই ব্যাগ ভর্তি কাপড় বসেই আছে। 15 দিন ধরে আমি আর কাপড়গুলোকে বের করিনি, আমার অসুখ ছিল বলে। আজকে তাই ভাবলাম ওগুলোকে রোদে দিয়ে একটু রোদ লাগিয়ে তারপর আলমারিতে ঢুকিয়ে নেবো আর কি। ওই জন্য আমি কাপড় চোপড়গুলোকে রোদে এখন দিয়ে দিলাম, একটু রোদ লাগলে আবার উল্টে দেব। তারপর চলে এসেছি রান্না করতে। আবার ভাত তো হয়ে গেছে, এখন বানাচ্ছি মাছের ঝোল। আজকে বানাবো রূপচাঁদ মাছের খামালু দিয়ে ঝোল আর বেগুন পোড়া। উনুন যেহেতু ধরিয়েছি, বেগুন পোড়া তো করতেই হবে। উনুনের বেগুন পোড়া খেতে কার না ভালো লাগে বলো। বেগুন পোড়া করব। দেখো, বেগুনটাও আমার পোড়ানো হয়ে গেছে। কি দারুণ লাগে জানো তো বেগুন পোড়া খেতে, আমার তো কখনো মানে বেস্বাদ মনে হয় না। দেখো, রান্না কমপ্লিট। আজকে হচ্ছে ফুলকপির ভাজা, বেগুন মাখা আর ঝোল। এই ছিল আজকে দুপুরে রান্না। এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি, শাশুড়ি মা, আমি, আমার 2 ছেলে, কর্তা। মোটামুটি এখন 5 জন আছি, শ্বশুরমশাই যেহেতু বাড়িতে নেই। খাওয়া দাওয়ার পর গোছাগুছি করিয়ে তারপর একটু রোদে এসে কাপড় চোপড় গুছিয়ে দিয়ে রুমে এসেছিলাম। ছেলে দেখো এখানে একটু ড্রয়িং করছে, যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস সেই জন্য। চলো এখন তোমাদেরকে ছেলের দুষ্টুমিটা দেখাই। বাইরে প্রায় সন্ধে হয়ে এসছে, সন্ধে হয়নি, এখনো বাকি আছে। দেখো ওই যে ছেলে খেলছিল, ভয়ে দৌড়ে পালিয়ে গেছে। আর এই যে দেখো বল খেলতে খেলতে কী করেছে, দেখো, দেখেছো, পুরো কাঁচটাকে ভেঙে দিয়েছে। উপরেরটা ঠিক আছে। ছেলে আমার ভীষণ দুষ্টু, কখনো মানে কি বলবো যে কি ভাঙে, তা দুষ্টুমির জন্যই ওইগুলো ভাঙে। হ্যাঁ, কিছু কিছু বাচ্চা আছে ভীষণ শান্ত, কোনো কিছু ভাঙে না। আর তবে কি বলতো, ইচ্ছে করে ভাঙে না, ওই যে দুষ্টুমি করছিল ঘরের মধ্যে, কখনো খেলছে কাঁচ ভেঙে যাচ্ছে, কাপ প্লেট ভেঙে যাচ্ছে, ওই রকমই আর কি। তবে দুষ্টু অনেক ক্ষেত্রে বাচ্চাগুলো হয় না বেশ শান্ত, বাধ্য, মানে যখন যেটা করবে, মানে একদম মা বাবা যাই বলবে শুনবে। আর আমার ছেলে কিন্তু ওই রকমটা নয় আর কি। তুমি ঘরের মধ্যে খেলছে, ঘরের মধ্যে দুষ্টুমি করছে, করতে করতে হয়তো হাত থেকে কিছু পড়ে গেল, এই ব্যাপারগুলো আছে ওর মধ্যে আর কি। হ্যাঁ, চলো এখন চা বানিয়ে নিয়েছি সন্ধ্যের সময়, চা খাবো, বিস্কিট দিয়েই চাটা খাওয়া হবে। চলো তোমরাও আমাদের সঙ্গে চা খেয়ে নিবে আসো। টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।